বন্ধুরা, আজকের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলোর একটি হলো ইরান এবং ইসরায়েলের সংঘাত। কিন্তু প্রশ্ন হলো, তারা একে অপরের শত্রু কেন? 1979 সালের আগেও ইরান এবং ইসরায়েল বন্ধু ছিল, কিন্তু 1979 সালের ইরান ইসলামিক বিপ্লবের পরে ইরান ইসরায়েলকে শত্রু ঘোষণা করে। ইরান মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, আর ইসরায়েল মনে করে ইরান তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। দ্বিতীয় বড় কারণ হলো ফিলিস্তিন ইস্যু। ইরান সবসময় ফিলিস্তিনকে সমর্থন করে এবং হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনকে সাহায্য করে, যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। এজন্য ইসরায়েল ইরানকে তারা সবচেয়ে বড় শত্রু বলে মনে করে। আর তৃতীয় কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল ভয় পায় যে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। আরেকটি বড় কারণ হলো মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই। ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে চায়, আর ইসরায়েল সেটা নিজের জন্যে হুমকি মনে করে। আর এই সব কারণ মিলিয়েই আজ ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সংঘাত চলছে, যা ভবিষ্যতে বড় যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। ইতিমধ্যে আমরা সকলেই জানি, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমাদেরকে এই যুদ্ধের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এবং আমাদের সমগ্র দেশবাসীকে একত্রে থাকারও নির্দেশ দিয়েছেন। আগামী গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ।